সকালটা অন্য সবার মতোই শুরু হয়। ঘুম ভাঙে, চোখে ঝাপসা আলো এসে পড়ে, কিন্তু দিনের সূর্য ওঠার আগেই আমার যুদ্ধটা শুরু হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দুয়ারটা খুলতেই চোখে পড়া পাতাগুলো মনে করিয়ে দেয় জীবনেও কত কিছু ঝরে পড়ে। তবুও আমি ঝাড়ু হাতে নেই, কারণ এইটুকু জায়গা আমার, এই শান্তিটুকু আমার নিজের হাতে গড়ে নিতে হয়। এই কাজটা শুধু কাজ নয়, এই কাজটা ছোট মনে হতে পারে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে যত্ন, দায়িত্ব আর নিজের প্রতি ভালোবাসা। শুরুটা হোক পরিষ্কার, শুরুটা হোক আত্মসম্মানের। চলুন আজও নিজের ছোট ছোট কাজগুলোতে গর্ব করি। বাড়ি ঝাড়ু দেওয়ার পর এবার পালা আমার সবুজ বন্ধুদের। এই গাছগুলো কথা বলে না, কিন্তু প্রতিদিন আমার অপেক্ষায় থাকে। ওদের শিকড়ে যখন পানি দেই, মনে হয় যেন আমিও একটু একটু করে শান্ত হচ্ছি। প্রতিদিন একটু যত্ন, একটু ভালোবাসা, এই তো ওরা চায়। এবার এসে পড়লাম ছাগলটার কাছে। ও আমার ডাকে চুপচাপ বেরিয়ে আসে, যেন জানে দিনটা শুরু করার সময় হয়ে গেছে। ওকে গোয়ালে বেঁধে একটু ঘাস ছড়িয়ে দিই সামনে। যখন খেতে থাকে মনে হয় আমিও একটু একটু শান্তি পেলাম। এরপর হাঁস মুরগিগুলোর পালা। ওরা ছুটে আসে আমার পায়ের কাছে, খুনসুটির শব্দে যেন চেনা এক সুর বাজে। হাত ভর্তি খাবার ছড়িয়ে দেই ওদের জন্য। এই ছোট ছোট প্রাণগুলো আমার সকালটাকে আরও জীবন্ত করে তোলে। অনেকেই ভাবে এ শুধু কাজ, কিন্তু আমার কাছে এটা দায়িত্ব না, এটা ভালোবাসা। ওদের যত্ন নেওয়া মানে নিজেকেও যত্ন দেওয়া, কারণ জীবনের ভিড়ে এই নির্ভরতা, এই নিঃশব্দ ভালোবাসাগুলোই তো বাঁচিয়ে রাখে আমাদের। এখন বাইরের কাজগুলো সেরে আজ কয়েকটা ডিম নিয়ে এলাম। এই ডিমগুলো শুধু খাবার নয়, এগুলো জীবনের সম্ভাবনা। অল্প কিছু ছিল, তাতেই 3টা মুরগি আগেই বসেছিল। ভাবলাম আরও কয়েকটা যোগ করে দেই, হয়তো আরও কিছু প্রাণ ফুটবে, নতুন কিছু গল্প শুরু হবে। মুরগিগুলোর চোখে একটা আলাদা শান্তি। ওরা জানে না কতটা দামি এই অপেক্ষা, কিন্তু তবুও বসে থাকে চুপচাপ মায়ের মতো। এই নীরবতা, এই মমতা শেখায় কেমন করে জীবনকে আগলে রাখতে হয়। আমি শুধু ডিম দেই না, আমি আমার আশাগুলো রেখে যাই ওদের ডানার নিচে। এই ঘরেই একদিন ফুটে উঠবে ছোট ছোট ডাক, নতুন প্রাণ, নতুন সকাল। আর আমি গর্ব করব, কারণ এই নতুন জীবনের শুরুতে আমিও একটুখানি হাত রেখেছিলাম। তো চলো, বাইরের সব কাজ শেষ, এবার যাব ঘরটা পরিষ্কার করতে। সাথেই থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। এই ডালিম গাছটা আমি নিজের হাতে লাগাইছিলাম। ছোট্ট একটা চারা ছিল, তখন কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু আমি জানতাম যত্ন দিলে, ভালোবাসা দিলে একদিন না একদিন ফল দেবে। আজ দেখো 2টা ডালিম পেকে লাল টকটকে হয়ে ঝুলে আছে ডালে।
এই দৃশ্যটা যেন আমার সব অপেক্ষার ও সব পরিশ্রমের এক নীরব প্রতিদান। আমি ছিঁড়ে নিলাম, কিন্তু সেরা মানে তো ফেলে দেওয়া না। সেরা মানে এই ফলের মধ্যে আমি ছুঁয়ে দেখছি আমারই সময়, আমার ধৈর্য, আমার ঘামের মিষ্টি স্বাদ। চলো তোমাদের কেটে দেখাই কেমন হয় ভিতরটা। এই লাল বীজগুলো যেন বলে, ভালোবাসা দিলে, সময় দিলে জীবন একদিন ঠিক রং পায়। এই দেখো কেটে নিলাম, বিশ্বাস করবে না ভেতরটা কতটা লাল। এই লালটা শুধু রং না, এটা মাটির রোদের ভালোবাসার একসাথে মেশানো ফল। দেখতেই যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মিষ্টি। মনে হচ্ছে মিষ্টির থেকেও বেশি, যেন নিজের পরিশ্রমের স্বাদ পাচ্ছি এক টুকরো টুকরো করে। এই ছিল আমার সকালের এক টুকরো গল্প। ঘর পরিষ্কার, গাছের যত্ন, ছাগল মুরগির দেখভাল, ডালিম ফলার আনন্দ, সব কিছুতেই লুকিয়েছিল একটু ভালোবাসা, একটু শান্তি। জীবন বড় জটিল, কিন্তু এমন কিছু ছোট ছোট মুহূর্ত আমাদের বাঁচিয়ে রাখে, হাসি রাখে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন আপনাদের দিন কেমন যাচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো সকাল, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের আর নিজের চারপাশের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।